কেউ আমাকে ইনভাইট করলো, ফ্ল্যাটটা যাওয়ার আগে আমি ফ্ল্যাটটার সামনে দাঁড়া হয়ে মাটিটা আমি পরীক্ষা করি। তারপরে মাটিটা প্রমাণ করলাম যে এটা কালো মাটি, তার মানে বাড়িটার মধ্যে পজিটিভিটি নাই। এই জ্যোতির্লিঙ্গ থেকে মানুষ কি কি উপকার পায়? জীবনে যদি অশান্তি লাগছে জ্যোতির্লিঙ্গ যাও, মানসিক অশান্তি লাগছে জ্যোতির্লিঙ্গ যাও, মন খারাপ হয়ে যাচ্ছে জ্যোতির্লিঙ্গ যাও। তা দেখিবেন জ্যোতির্লিঙ্গে মানুহর জীবনের দৃষ্টিটা চেঞ্জ করে দিয়ে, ক্লায়েন্টের হয়েও পূজা দিয়ে দেয়, নিজের হয়েও পূজা দিয়ে দেয়। আজকাল কি জানেন, মার নামে কিন্তু অনেক লোকে কিন্তু ব্যবসা শুরু করেছে। কেউ বলে ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে গেছি, এমন হয়েছি, ওখানে নরবলি হয়। কিছু কিছু ফেক নিউজ এই ব্রডকাস্টের মধ্যে হোক বা টিভি চ্যানেলের জড়িয়ে ফেলায়, কিন্তু ওইসব কিন্তু করো না। সো আপনাকে আসাম থেকে এখানে ওয়েলকাম। নমস্কার। নমস্কার। অবশ্যই প্রথমেই জিজ্ঞাসা করবো, এই যে বাস্তু নিয়ে আপনি যে কাজটা করেন, আপনি বলছিলেনও যে এটা একটু অন্যরকম আপনি কাজ করেন, সেটা কীরকম আপনি কাজ করেন একটু যদি জানান। প্রথম আমরা যখন বাড়িতে যাই, কেউ আমাকে ইনভাইট করলো, অনেক লোক ইনভাইট করে। রিসেন্ট আমি মুম্বাইতে গেলাম, ব্যাঙ্গালোরে গেলাম, রিসেন্ট আজ 3-4 দিন আগের ঘটনা। ও ফ্ল্যাটটা যাওয়ার আগে আমি ফ্ল্যাটটার সামনে দাঁড়া হয়ে মাটিটা আমি পরীক্ষা করি। মাটিটা যখন পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে মাটিটা প্রমাণ করলাম যে এটা কালো মাটি, তাহলে ওইটা জমর ওইরি, তার মানে বাড়িটার মধ্যে পজিটিভিটি নাই। আচ্ছা, ফার্স্টে মাটিটা দেখেছেন? এটা ফার্স্ট দেখতে হবে। যখন মাটিটা যখন টেস্টে রেজাল্টটা বাইর হবে যে এটা নাগাও ভিটি, তাহলে ওই বাড়িটার উপর স্টাডি করতে হবে যে ওনার দুয়ার জ্ঞান করতে হবে, দুয়ার কোনটিকে স্থাপন করতে হবে, বাড়িটার মধ্যস্থান তার কী জিনিস আছে ওইটা প্রমাণ করতে হবে, তারপরে বাস্তবতা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার আগে মাটি দেখাটা মাটি একদম পারফেক্ট। ফ্ল্যাট হোক ইয়া বাড়ি হোক, যায় না হোক, আপনার প্রথমে মাটিটা প্রমাণ করাটা অতি ইম্পর্টেন্ট। তারপর কি করেন? তারপরে ওটার উপরে আমি প্রতিকার করি। যেমন মনে করেন যদি নাক ভেটি, তাহলে ওটার জন্য কি করতে হবে, একটা তাম্বের কয়েন্স ওনাকে লাল করতে হবে, তারপরে হলুদ দিয়া রং করতে হবে, করিয়া হলুদ কাপড়া দিয়ে বান্ধিয়া ঘরের মধ্যস্থানে ওনাকে স্থাপন করতে হবে। তারপরে যখন নাক ভেটির যেটা খারাপ পজিশন চলবে ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এমন করিয়া বাড়িটা রিসার্চ করিয়া ওনার যেটা পয়েন্ট খারাপ ওই দিকটা বাইর করতে হবে, তারপরে ওনাকে আলাদা আলাদা লেভেলে কাজটা করতে হবে। এবার আপনি আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে ধরুন বিভিন্ন জায়গায় আপনারা বাস্তু দেখেন, দেখি সেখানে তো ধরুন অনেক জায়গায় যে কনস্ট্রাকশন হয়ে গেছে, তখন তো ধরুন মাটি অনুযায়ী ব্যাপারটা আছে কি, মাটি এমন চিজ না যে ওখানকে মাটিটা বাইর করে আনতে হবে, এমন না। এটা আপনি যখন বাড়ি তার মধ্যে খারাপ হয়ে দেখবেন না, তখন ওই জিনিসটা অটোমেটিক বাইরে। ওর জন্য দিব্য দৃষ্টির দরকার, তন্ত্রর লগত মিলিন হইতে হবে। বাস্তবর লগত তন্ত্র অনেকটা জড়িত আছে, অনেকটা রিলেশন আছে। ওনাকে বাইর করিয়া আপনি খুদ বাইর করতে পারবেন। ওকে। আর এছাড়া বাস্তুতে যে বাকি যেগুলো হয়, যে ধরুন বিভিন্ন দিকে এইগুলো করা উচিত না, যেমন ঈশান কোণে বাথরুম, ওইটা তো ন্যাচারাল। তো এইগুলো আপনারা কিভাবে বিচার করেন? এই বিচারটা ওইটা একদম হালকা। যেমন পাঠশালা বলি, আমার স্কুলে প্রথম যখন 1, 2, 3 যায় না, ওটা যে 1, 2, 3 ক্লাসের বাস্তব বলি। যখন ঈশা অগ্নিকোণে পাকঘর রান্নাঘর একটি হয়, নর্থ ইস্টে টয়লেট রাখা যাবে না, নাহলে ক্যান্সার রোগে পরিণত হবে। এইসব হচ্ছে সিম্পল ঠরিকা, এইসব সিম্পল। আপনারাও যদি একটা বই বাড়িতে আনি পড়েন, তাহলে আপনিও জানবেন এটা এইটুকু সিম্পল। কিন্তু যদি নর্থ ইস্টে টয়লেট থাকার পরেও কিন্তু লোকর কিছু না হোক বাড়ি কিন্তু আছে। মই আপনাদের ওয়েস্ট বেঙ্গলে কি বলি, কলকাতার মধ্যে 2 মাস আগে আসছিলাম। একটা আর্মির অফিসার ছিল, ও আর্মির জেনারেল থাকে, আর্মির অনেক বড় অফিসার ছিল। ওনার বাড়িতে মই বাস্তবতা বিচার করলাম, ওনার কিন্তু বেডরুমের যেটা টয়লেট ওটা নর্থ ইস্টে ছিল। তারপরেও কিন্তু বাড়িটার মধ্যে কিন্তু কিচ্ছু হয় নাই। ঠিক আছে, কেন আছে বলেন? দেব মাটি, ওনার যেটা মিট্টি পারফেক্ট। আচ্ছা, তার জন্য কিন্তু বাড়িটা এরকম খারাপ হয় না। এই জন্য বারবার বলি, আপনি ফ্ল্যাটটা, আরও একটা ফ্ল্যাটের ব্যাপার আছে। যখনই আপনি ফ্ল্যাটটাতে যাইতে দেখতে হবে যে আপনি 3 নম্বর ফ্লোরে আছেন, ওনার অপোজিট ফ্লোরটাতে একে সেম বাথরুম, কিন্তু ওনারাই পজিটিভ পাইছে, আপনার কিন্তু পজিটিভ পায় না। কেন পায় না? এই দুটাকে কিন্তু অনেক ম্যাচ আছে, গতিকে ওই হিসাবে মিলাইতে হবে, মিলাইয়ে বাস্তুতা জ্ঞান করতে হবে।
আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন যে এখন অনেকেই আছে যারা বাড়ি কেনার আগে বাস্তু পরীক্ষা করেন, আজকাল তো আপনারা কি এটাই সেটা trend করেন? চলছে। হ্যাঁ, আমরা তো এখন দেখেন অনেক লোক ফ্ল্যাট কিনলেও কিন্তু আমার মতো জ্যোতিষীরা নেওয়া কিন্তু আগে বাড়িটা দেখে তারপরে কিন্তু বাড়িটা কিনে, যদি বলে যে এটা ঠিক করানোর মতো ঠিক করে দেন, না হলে এটা কিনবো না। বেশিরভাগ ঠিক করে দেওয়া হয় যায়, কেন অনেক আশা করে যায়, বা যে কিনবে ওনারও তো কোনো দুর্দশায় পরে তো বিক্রি করতে পারে, ওর জন্য কিন্তু ওটা ঠিকঠাক করে। এটা নয় যে এইটা ভাঙো ওটা ভাঙো, বাস্তু কিন্তু এমন করে ঠিক হয় না। বাস্তুটা তোমার যদি দেখো যেটা ছেলে স্ট্যান্ড করবে ওনাকে তো পড়ানো সহজ, কিন্তু যেটা ছেলে ফেল করবে ওনাকে স্ট্যান্ড করা তো অনেক বড় কঠিন, হ্যাঁ না? আপনি প্রথমে জীবনে এইটা কাজ করেন যে বাস্তু দেখিয়া যার বাড়িটা খারাপ ওনাকে ঠিক করার সিস্টেম করেন, তাহলে জীবনে অনেক আগে যেতে পারবেন, লোকক সালা ভালোভাবে দিতে পারবেন। হুম। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন এটা কি আপনি গোটা ভারতবর্ষ জুড়েই করেন? মই মুম্বাই, বেঙ্গালোর, কানাডা, আমেরিকা অনেক জায়গাতে গেছি, ওটা দিয়ে গেছেন গেছি। মই বাস্তু দেখতে? বাস্তু দিকতে গেছো। ওকে। মই সবাতকে মই ভালোবাসো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘূৰিয়া। এই ব্যাপারটা কি দ্বাদশ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মই ঘূৰাই এইজনে ভালোবাসো, মই কেদারনাথ 12-13 বার গেলো। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্ৰতিবাৰে কেন ওখান থেকেও ইনভাইট আছে, বা মাঝখানে মই কি বুলি কৈছে রামেশ্বরম শিবরাত্রি ওখানে করলাম। ওখানকার পণ্ডিতজিরা ডাকায় মহাশিবরাত্রির আয়োজন করে, ওখানে পূজা পাঠ করে। কারণ তন্ত্রসাগর, পূজা পাঠ এইসবের সঙ্গে ছোটোবেলা থেকে ক্লাস 9 থেকে জড়িত। আজকে অব্দিও কিন্তু দুর্গা পূজা কলকাতাতে করি। আজ 17 বছর হল দুর্গা পূজা কলকাতা করতে, আর কলকাতার দুর্গা পূজা করতে। এইসবের মধ্যে আমরা মিলিন হয়ে গেছি। গতিকে শিবিক অনেকটা ভালোবাসি, যার জন্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাই একটা পজিটিভ পাই। আমরা চেম্বার খুলি বসি রইলে হবে না, লোকের জন্য আমার কাজ করতে প্রথমতে আমরা জ্যোতির্লিঙ্গ যাইতে হবে। জ্যোতির্লিঙ্গ দিয়ে পজিটিভ এনার্জি আমার কালেক্ট করতে হবে। কালেক্ট করি তারপর দশের জন্য আমার ভালোর জন্য আমি কাজ করতে হবে। এই জন্য আমি জ্যোতির্লিঙ্গ প্রতি মাসে মই একটা করে জ্যোতির্লিঙ্গ দর্শন করব। এই জ্যোতির্লিঙ্গ থেকে মানুষ কি কি উপকার পায়? জীবনে যদি অশান্তি লাগছে জ্যোতির্লিঙ্গ যাও, মানসিক অশান্তি লাগছে জ্যোতির্লিঙ্গ যাও, যদি দুর্দশায় হতাগ্রস্তার মন খারাপ হয়ে যাচ্ছে জ্যোতির্লিঙ্গ যাও, তা দেখিবেন জ্যোতির্লিঙ্গে মানুষের জীবনের দৃষ্টিটা চেঞ্জ করে দিয়ে। আপনারা কি সেখানে গিয়ে পুজো দিয়ে দেন কারোর হয়ে, ক্লায়েন্টের হয়ে? ক্লায়েন্টের হয়েও পূজা দিয়ে দেয়, নিজের হয়েও পূজা দিয়ে দেয়। বেশিরভাগ ক্লায়েন্টের হয়েও পূজা দিই। যখন ক্লায়েন্টবোৰ আসে, লোকজন জমা হয়, বলে যে ঠাকুর মশাই আমরা তো যাইতে পারি না, আপনার তো মাসে যান, তাহলে আমার জন্য একটু পূজা করেন। তাহলে এমন অনেক লোকের আমরা পূজা করে যে অনেক লোকের ভালো হচ্ছে। এরপর আসছি তন্ত্রের কথা। আপনি তন্ত্রের কথা বলছিলেন। তন্ত্র এটা একটু আলাদা জিনিস, যেটা মেসোস, আমরা অন্তর আত্মা রিলেশন, এটা তন্ত্রতা যে একটা আলাদা, ওটা উপলব্ধি ওটা জানতে গেলে না অনেক গভীরে যেতে হবে। আমার আরাধ্য দেবী মা কামাখ্যা, ওনাদের গর্ভতে আমরা জন্ম, ওনাকে নিয়ে আমরা ছোটোবেলা থেকে খেলামেলা করে আয়ের যখন নাম নিয়া যদি কোনো কাজে যদি আমি হাত দেই, মনে করেন আপনার মনের মধ্যে অনেকটা খেলিমেলি হয়েছে। আজকাল ধরেন আপনার 4 দিন ধরে কোনো একটা কাজে অশান্তি লাগতেছে, আপনি কাজটার পাওয়ার পাচ্ছি না, পজিটিভ করবো না নেগেটিভ করবো, আপনি কিন্তু কাজটা বিচার করতে পারছেন না। তখন যদি আপনি মার নাম নেওয়া যদি এমনি 1 গ্লাস শুধু জল গ্রহণ করেন, তারপরে দেখবেন কাজটা অটোমেটিক সিদ্ধ হবে। ও মার যেটা তন্ত্র পাওয়ার, এটা আপনি পৃথিবীর কত খুঁজে পাবেন, একমাত্র মার কাছে পাবেন। কিন্তু আজকাল কি জানেন, মার নামে কিন্তু অনেক লোকে কিন্তু ব্যবসা শুরু করেছে। কেমন শুরু করেছে? কেবল কাম সিন্দুর, কেবল কেউ বলে ব্রহ্মপুত্র নদীর পানি জল লাল হয়ে গেছি, এমন হয়েছি, ওখানে নরবলি হয়। কিছু কিছু ফেক নিউজ এই ব্রডকাস্টের মধ্যে হোক বা টিভি চ্যানেলের জড়িয়তে ফেলায়, কিন্তু ওইসব কিন্তু করো না। আই ভগবতী নরম, অনেকটা ও ছোট বাচ্চার মতো, ওনাকে আদর করো, ওনাকে ভালোবাসো, ওনা আপনার জীবন ভরাই দেবে। ওনাকে যতটা স্নেহ করবেন, ওনা আপনাকে অনেক উপরে হিট করে দেবে। গতিকে মন্ত্র ওনার নিয়ে যদি মন্ত্র করেন, জীবনত আপনি নিজেও খুশি হব পারবেন, 10টা লোককে আপনি সুখ শান্তিতে রাখতে পারবেন। ওনার শিস্তায় আলাদা। এবার ধরুন তন্ত্রে আপনারা কি কি ধরনের কাজ করেন? তন্ত্রে আমরা প্রথমতে কাজ করি, লোকের যদি বাড়িঘর খারাপ থাকে, তন্ত্রে যদি কারো মৃত্যু, কেউ যদি কাউকে বশীকরণ করিয়া যদি ওনার দ্বারা খারাপ কাজ করে, তন্ত্রর দ্বারা যে মানুষের দিমাগটা যদি সঠিকভাবে না চলে, কারো যদি টাকা পয়সা রিলেটেড খারাপ হয়, কেউ আপনার পর টাকা পয়সা নিয়ে যদি টাকা পয়সা রিটার্ন করে দেয় নাই, কেউ যদি আপনার বাড়ির মধ্যে খারাপ চিজ করে রাখছি, কেউ যদি আপনার বাচ্চাকে কেউ যদি কী বলে বশীকরণ ইয়া খারাপ কিছু করে বা নিজের মধ্যে নেগেটিভিটি দিয়ে, ওইসব তন্ত্রের মধ্যে ঠিক করানো যায়।
কোনো এক ব্যক্তির ওপর কেউ বশীকরণ করেছে, করলো হয় যার ওপর বশীকরণ করেছে সে যদি আপনার কাছে যায়, সেটার বিরুদ্ধে আপনি তন্ত্রক্রিয়া করতে পারেন। তন্ত্র দেখুন, একটা লোক যখন আমার কাছে আসে প্রথমতে বলে যে দাদা আমার উপরে তন্ত্র আমাকে কেউ বশীকরণ বা কেউ একটু খারাপ কাজ বাড়ি মাটি করে রেখেছে, কেমন করে জানবো? প্রথম কথা ওনাকে আমার টেস্ট করতে হবে। টেস্ট করে ওনার মুখে আমি বিশ্বাস করবো না, কিন্তু প্রথম কথা ওনাকে আমি টেস্ট করবো। টেস্ট কেমন করে করবো? ওনায় যখন আমাকে বলবে তখন ওনাকে আমি স্লোলি হালকা টাচ করি, যখন ওনার উপরে আমি একটা মন্ত্র প্রয়োগ করবো তখন বুঝে যাবো হ্যাঁ লোকটার কাছে সত্যিকারে কেউ তন্ত্র প্রয়োগ করেছে। যদি ওই তন্ত্রটাতে ওনার অটোমেটিক ধরা পড়ে যাবে। আর যদি না করি তখন দেখবো যে ওনাকে গ্রহ বা ওনাদের যেটা রাশিচক্র, ওই রাশিচক্রে বা কিন্তু কোনো বা গ্রহরিষ্ঠ কিছুমান কুপ্রভাবের জন্য কিন্তু ওকে কিন্তু একটু নেগেটিভ এফেক্ট আসতেছে। তাহলে ওই দুটা টেস্ট করে যদি তন্ত্রর দ্বারা যদি ওনাকে কেউ খারাপ করে রাখছে, তাকে ওনাকে সুন্দরভাবে আমার ওখানে বসে আমি সুন্দরভাবে পূজা পাঠ করিয়া ওনাকে তন্ত্র দ্বারা জিনিসপত্র প্রয়োগ করে ওনাকে আমি ওখান থেকে রিটার্ন করে আনতে পারি। আচ্ছা, এটা কিন্তু আমার কিন্তু চ্যালেঞ্জ নয়, এটা ভগবতী মা কামাখ্যার দিব্যি ওনায় আজ পর্যন্ত সাকসেস দিচ্ছে বা ভবিষ্যতে আমি ওনার দ্বারাই আমি করে যাব। এবার ধরুন যে আর একটা হয় হচ্ছে যে কারোর কোনো কাজ হচ্ছে না, সেও তো তখন তন্ত্রের সাহায্য নিতে অনেক পারে। লোক আছে যখন এখন ইলেকশনের সময় মন্ত্রীরা আছে যে দাদা আমাকে টিকিটটা নিয়ে দেন, টিকিটটা নিয়ে দেন। অ্যাকচুয়ালি টিকিটটা নিতে গেলে এমন কিছু না হয় যে আপনি আজকাই আপনাকে আসলাম রাজমোহিনী দিয়া দিলাম, আমি আজকাই রাজা হয়ে গেলেন, আজকে মন্ত্রী হয়ে গেলে, এমন না। ওটার জন্য রাজমোহিনী বানাইতে গেলে মিনিমাম 3 মাস লাগে। ওই 3 মাস আমি যখন রাজমোহিনী ওনার নামে বানাবো, ওইটার জন্য জিতা সাধক ওই রাজমোহিনী বানাবে প্রথমে, ও রাজমোহিনী বানানোর জন্য রেডি হইতে হবে। এইটা আপনি একটু বলুন তো, এই রাজমোহিনী ব্যাপারটা কি? রাজমোহিনী বলতে গেলে ও নবগ্রহ, স্বয়ং রাবণে নবগ্রহ যখন ওনার নিচে বশীভূত করে রেখেছিল, ঠিক রাজমোহিনী এমন একটা শেষ যে নবগ্রহকে কন্ট্রোল করিয়া আপনি একটা জায়গাতে মুঠি করতে পারো। ওনাকে আপনি একটা জিনিসের মধ্যে বান দিয়া একটা লোককে দান দিতে হবে, যেটা জিনিস পড়লে ওর স্বয়ং বুধাদিত্য যোগ, একাবলী শূন্য যোগ, রাজযোগ অ্যাক্টিভ হবে। এই রাজযোগ অ্যাক্টিভ হলে কি হয়? অবভিয়াসলি রাজা, তখনই তো আপনি টিকিট পাবেন, তখনই তো রাজনীতির সুপ্রভাব বা তখনই তো রাজনীতির জন্য আপনি অ্যাক্টিভ হবেন বা রাজনীতির প্রখর কিছু না কিছু একটা করতে পারবেন। তো এইগুলো তন্ত্রের মাধ্যমে আপনাকে ভবিষ্যৎ নাম বলবো না, এবার আসামের অনেক লোক এই যখন সিট নিয়ে দেওয়ার বা এটা নিয়ে মিনিমাম আপনাকে বলতে পারি 12 থেকে 15টা লোক আমার নিজস্ব লোক, মনে করেন দিল্লি তো এমপি থকা এমপি সিট পাইলো, ওইটা আমার লোক। এমন অনেক 2-4টা লোক কিন্তু আমি কিন্তু কাজ করেছি। কিন্তু একটা কাজ আমি কোনো দিনে কিন্তু কারো কাছ থেকে আগে টাকা নেব না, আগে কাজ করে দিন তারপরে টাকা নেব।